গরুর পায়া বা নিহারি পছন্দ করেন না এমন মানুষ কি কেউ আছেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিজ লাইফস্টাইল ইন দুবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেশে গিয়েছিলাম 1 মাসের জন্য। আসার সময় আমার মা আমাকে কোরবানির এই গরুর পায়াগুলো দিয়ে দিল। যেহেতু এগুলো অনেকদিন ধরে ফ্রিজিং ছিল, তাই ভাবলাম এগুলোকে তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলি। বেশি কথা না বাড়িয়ে চলেন রান্নাটা শুরু করে। সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। এখানে আমি গরুর পায়াগুলোকে গরম পানি দিয়ে 2-3 বার করে পরিষ্কার করে নিলাম। তারপর আমি যে পাত্রটাতে নিহারিটা রান্না করব সেই পাত্রটা ভালো করে ধুয়ে নিলাম এবং পরপর সবগুলো গরুর পায়া এখানে রাখছিলাম। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজের সাথে জায়ফল, জয়ত্রী এবং 2-3টে গোলমরিচ ব্লেন্ডার করে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। দেন আমি পরপর মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। প্রথমত এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিলাম, তারপর ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো, সবশেষে গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে এক্সট্রা যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ বেরেস্তা করা তেলটা। এইটা দেওয়ার কারণ হচ্ছে নিহারিটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসা। এখন আমি এই সবগুলো মশলাকে পায়াগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে প্রতিটা পায়ার গায়ে ভালো করে মশলাগুলো মিশে। এই যে দেখেন প্রতিটা পায়া ঠিক আমি মশলাগুলোর সাথে এইভাবে মাখিয়ে নিয়েছি। এখন এইগুলোকে আমি প্রায় আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পর। এখন আমি এই নেহারির হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। প্রথম অবস্থায় চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি এই পায়াগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে এগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। পায়াগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ লো স্পিডে চুলার আঁচটাকে রেখে দিব। নিহারিতে সুন্দর কালার আনার জন্য আমি যে জিনিসটা ইউজ করেছি সেটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারাও নিঃসন্দেহে এই মরিচের গুঁড়াটা ইউজ করতে পারে। এটা টোটালি আমার নিজস্ব একটা মতামত, কারণ আমি যে কোনো মাংস রান্নার সময় এই কাশ্মীরের মরিচের গুঁড়াটা ইউজ করি। যে দেখেন মাশাআল্লাহ, আজকে আমার নিহারির কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর আমি নিহারিটা রান্না করার সময় জামাইকে সাথে সাথে ফোন দিয়ে বললাম আসার সময় আমার জন্য নান রুটি নিয়ে এসো, কারণ নিহারি বা গরুর পায়া চালের রুটি আর নান রুটি ছাড়া একদমই ভালো লাগে না খেতে। নিহারি রান্না করেছি শুনে তো জামাই মহা খুশি। সে আসার সময় সাথে সাথেই আমার জন্য রুটি নিয়ে চলে এসেছে। আর এখন আমি খাবারটাকে সুন্দরভাবে সার্ভ করে তার সামনে দিব। যে কোনো খাবার ভালোভাবে পরিবেশন করলে তার সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো আমার নিহারি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।